নজর রাখবো কালীঘাটের দিকে। আজ ছিল সোমবার বৈঠক ছিল কালীঘাটে, হাই ভোল্টেজ বৈঠক। সেই বৈঠকে ফের চর্চায় তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব। সব কমিটিতেই মমতা পন্থীদের দাপট। 30 নভেম্বর অভিষেকের কর্মসূচির দিনে পৃথক কর্মসূচির ঘোষণা তৃণমূলের। বুঝুন কাণ্ড, দেখুন। 2 বছর পর ঢাকঢোল পিটিয়ে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে 30 নভেম্বর একাধিক কর্মসূচিতে পথে নামার নির্দেশ দলনেত্রী মমতার। ওয়াকআপ বিল নিয়ে রানী রাসমণি রোডে অবস্থান। অপরাজিতা আইন নিয়ে ব্লকে ব্লকে মিছিল মহিলাদের। বাড়ি বাড়ি ঘুরে চলবে জনসংযোগ। প্রশ্ন উঠছে 30 নভেম্বরকে এত গুরুত্ব দেওয়া কি কারণ তৃণমূলের, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক কর্মসূচি রেখেছেন। তাহলে যে দূরত্বের কথা বারবার কানাঘোষা শোনা যায়, সেই দূরত্ব মিটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সম্পর্ক, সেই সম্পর্কে যে টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে, সেটা কোথাও বাস্তবে রূপ পাচ্ছে। সংগঠনের অন্দরে দীর্ঘদিন ধরেই মমতা অভিষেকের ঠান্ডা লড়াইয়ের কথা শোনা গিয়েছে। বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচিতেও অনুপস্থিত থাকতে দেখা গিয়েছে অভিষেককে। তারপর থেকে অভিষেক মমতার দূরত্ব কি বেড়েই চলেছে? আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভুঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। শুধুমাত্র জাতীয় কর্মসমিতি নয়, শৃঙ্খলা রক্ষা কমিটি থেকে শুরু করে জাতীয় মুখপাত্র সবেতেই মমতাপন্থীদের দাপট। তবে কি দলের মুখ হয়ে ওঠার পর থেকে অভিষেককে আরো দূরে ঠেলে দিলেন স্বয়ং দলনেত্রী? রিপাবলিক বাংলা। আর আজ এই বৈঠকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যে বৈঠক, সেই জাতীয় কর্মসমিতির বৈঠকে একাধিক রদবদলের সিদ্ধান্ত। দলের শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর শীর্ষ নেতৃত্বের। একাধিক শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের পাশাপাশি দলের সদস্যদেরও বেফাঁস মন্তব্য করতে বারণ করা হয়েছে এবং মন্তব্য করলে কড়া শাস্তির ঘোষণা করা হয়েছে। দেখুন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে জাতীয় কর্মসমিতির বৈঠকে ছিলেন মমতা, অভিষেক সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। বৈঠকে গৃহীত হয় একাধিক সিদ্ধান্ত। জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা 22 থেকে বেড়ে হলো 27। আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভুঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। জাতীয় কর্মসমিতিতে নতুন মুখ: বিমান ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, মালা রায়, মানস ভুঁইয়া, জাভেদ খান। বৈঠকে 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে। 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদের, একটি হচ্ছে বিধানসভার এবং আরেকটি হচ্ছে দলে। কমিটিতে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ ব্যানার্জি ও নাদিমুল হক। বিধানসভায় শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকবেন 6 সদস্য: শোভনদেব চ্যাটার্জি, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিস কুমার ও নির্মল ঘোষ। দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকবেন 5 সদস্য: সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। শোকজ নিয়েও কড়া অবস্থান তৃণমূলের। শোকজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে 3টি শোকজ নোটিশের যদি উপযুক্ত জবাব না পাওয়া যায়, তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন। দফতরের মতো মুখপাত্র ভাগ করে দেওয়া হয় তৃণমূলের তরফে। সংবাদ মাধ্যমে কারা দলের হয়ে কথা বলবেন সেটা ঠিক করার দায়িত্বে অরূপ বিশ্বাস।
দলের জাতীয় মুখপাত্র থাকবেন অভিষেক ব্যানার্জি, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ। কারা কোন বিষয়ে কথা বলবেন? অর্থনীতি নিয়ে কথা বলবেন অমিত মিত্র ও চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্প নিয়ে শশী পাঁজা, পার্থ ভৌমিক। উত্তরবঙ্গের বিষয়ে কথা বলবেন গৌতম দেব, উদয়ন গুহ ও প্রকাশ চিক বড়াইক। ঝাড়গ্রাম নিয়ে কথা বলবেন বীরবাহা হাসদা। চা বাগান নিয়ে কথা বলবেন মলয় ঘটক। দলের শৃঙ্খলা যে তৃণমূলের কাছেই মাথা ব্যথার কারণ এদিনের একগুচ্ছ রদবদলে তা কার্যত পরিষ্কার। একের পর এক বেফাঁস মন্তব্য রুখতেই কি কঠোর ব্যবস্থা দলের? রদবদলে আদি তৃণমূল নেতৃত্বের এই আধিক্য নতুন করে কি উস্কে দেবে দলের আদি নব্যদ্বন্দ্ব? কলকাতা থেকে অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই শৃঙ্খলা রক্ষা কমিটিতেই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যাক, সে কথা একটা নতুন খবর আপনাদের শুনিয়ে রাখি। জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। 5 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করে ইডির বিশেষ আদালত। জামিন পেলেও কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি। পাশাপাশি নির্দেশও দেওয়া হয়েছে তার পাসপোর্ট জমা রাখতে হবে। 23শে জুলাই 2022 সালে গ্রেপ্তার করা হয়েছিল অর্পিতা। তার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল 50 লক্ষ টাকা। মনে আছে? 50 কোটি টাকা, মাফ করবেন, 50 কোটি টাকা। অন্যদিকে মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্ত ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। এরই মাঝে তার জামিন মঞ্জুর করল আদালত। 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল এই অর্পিতার বাড়ি। কয়লা পাচার মামলায় ফের পিছিয়ে গেল চার্জ গঠন। অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র সিবিআই আদালতে হাজির না থাকায় পিছিয়ে গেল চার্জ গঠন। মামলার পরবর্তী শুনানি 10 ডিসেম্বর। কয়লা পাচার মামলায় আগেও একাধিকবার চার্জ গঠনের কথা থাকলেও তা হয়নি, আর এবারও সেই একই ঘটনা। আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় আজকে চার্জ ফ্রেমের দিন ধার্য করা হয়েছিল। সেই মতো কয়লা পাচার মামলায় অভিযুক্ত 48 জনের নামে চার্জ ফ্রেম হওয়ার কথা ছিল এবং এই 48 জনকেই এই চার্জ ফ্রেমের দিন সশরীরে উপস্থিত থাকার কথা ছিল বা নির্দেশ ছিল। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা সিবিআই আদালতে উপস্থিত হয়। হাজিরা দিয়েছিল বাকিরাও, কিন্তু অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র আদালতে উপস্থিত না থাকায় পিছিয়ে গেল চার্জ গঠন। খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি, কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং ওনাকে আলিপুর জাজেস কোর্টে প্রোডাকশন দিয়েছেন এবং যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে ওনাকে সেই কেসে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে, সেই কারণে ওনাকে এখানে প্রোডাকশন করা যায়নি। চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে 10ই ডিসেম্বর। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।